আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে মেঘলা দিন, বৃষ্টি পড়তেছে, একটু ঠান্ডাও আছে। তার জন্য আমরা যাচ্ছি মাওয়া। আর মাওয়া কেন যায় বুঝতে পারতেছেন আপনারা, ইলিশ খাওয়ার জন্য। আর বর্তমানে মাওয়ার কি অবস্থা বা ইলিশের কি দাম আপনাদের সব দেখাবো এই ভিডিওতে। তো আশা করছি আপনারা আজকের ব্লগটা উপভোগ করবেন। এবং মেঘলা দিন হিসাবে যে এক্সপ্রেসওয়ের যে রোডগুলা, মানে এখন তো আরও বেশি সুন্দর লাগবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে গেছি। এখন আছি বুয়েটের সামনে। বুয়েটের সামনে হয়ে আমরা হানি ফ্লাইওভারে উঠবো। আমার হাতের ডান পাশে হচ্ছে শহীদ মিনার। মেঘলা দিন হওয়ার কারণে পরিবেশটা খুবই সুন্দর এবং ঠান্ডা। তো আজকে এই রোডটায় প্রচণ্ড জ্যাম ছিল। তো আমরা হানি ফ্লাইওভারে উঠে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর আজকের যে ওয়েদার, সেটা বলতে হবে যে খুবই সুন্দর সুন্দর এবং অসম্ভব ফিল করার মতো। তো আমরা এখন হানি ফ্লাইওভার হয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। তো এই নদীটা সবাই চিনেন, আর এখন বর্ষাকাল হওয়ার কারণে নদীটা একদম তার সম্পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। তো আমরা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে মাওয়া ঘাটে। আর এই এক্সপ্রেসওয়েতে আসলে অসম্ভব ভালো লাগে। এই যে একটা বাইক দেখতে পেলেন, ছাপড়ি টাইপের, সে খুবই রাফভাবে গাড়ি চালিয়েছে। এদের কারণেই দুর্ঘটনাগুলো ঘটে এবং দোষ হয় আরেকজনের। তো আমরা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আর এই এক্সপ্রেসওয়েতে আসলে আপনারা কাশফুল দেখতে পাবেন, কারণ এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কাশফুল ফুটে। দুই পাশে কাশফুল দেখতে পারবেন একটু সামনে গেলেই। আর আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই যে আমাদের গাড়ি থেকে আমরা এই যে কাশফুলগুলো দেখতেছি, অসম্ভব ভালো লাগে আমার কাশফুল। এবং কার কার কাশফুল ভালো লাগে আপনারা কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সটে যে আরেকটা ভিডিও আসবে, সেখানে আপনাদের কাশফুল দেখাবো। এই বর্ষা থাকতে থাকতেই যাব কাশফুল দেখার জন্য। আশা করি আপনাদের কাশফুল দেখাতে পারবো। এই দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু নিচ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পদ্মা সেতু। আর পদ্মা সেতু নিচ দিয়ে হাতের বামে যেতে হবে। হাতের বামেই হচ্ছে আপনার এই মাওয়া ঘাটটা। এটা সবাই চিনেন সচরাচর, তারপরে বলে দিলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত প্রজেক্ট হিলসা। এখানে কারা কারা গেছেন কমেন্ট করে জানাবেন। আর এটার বর্তমান পরিস্থিতি হচ্ছে, এটা মনে হয় এখন আর ওইভাবে চলে না। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। আর আজকে আমরা খাবো হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টে। তো এখানে আসলেই দেখবেন এই যে এইভাবে মানুষ ডাকা শুরু করে গাড়ি দেখলেই। তো আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটাতেই যাবেন। আজকে আমরা যাচ্ছি কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা রিভিউ দেখলাম, মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। তো যাচ্ছি আজকে এখানে। এই হচ্ছে তাদের বাহিরের ডেকোরেশন। তো আমরা যখন গিয়েছিলাম তখন পানিটা অফ ছিল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা তাদের লাইটিং গুলো অন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তাদের বাহির সেটটা। ওভারঅল আমার কাছে এই রেস্টুরেন্টটা ভালোই লেগেছে। তো আমরা এখন আমাদের মাছ কেনার জন্য ভিতরে ঢুকে গেছি। তো এখন আমরা দামাদামি করব, দামাদামি করে মাছ কিনবো। তো আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসলে অবশ্যই যাচাই করে খাবেন, কারণ ইলিশ মাছের দাম এক এক সময় এক এক রকম থাকে, সব সময় এক থাকে না। তো আমরা এখন দামাদামি করব, সেটা আপনারা একটু দেখুন। ওয়ালাইকুম আসসালাম। দেখান মিডিয়াম, দেখান মিডিয়াম, দেখান। এটা কি পদ্মার অরিজিনাল মাছ খাইয়া ঘেরান 7 পাইয়া টাকা দিতে ওই মিডিয়াম দুটা বাচ্চা দেন তো ভর্তা করে দিন, শোরুমে পয়সা খাই দেন, দুটা 3,000 টাকা পড়বে। আবার এর চাইতে ছোট আছে, এর চাইতে বড় বড় দেখি, বড় বড় দেখান তো। রাখেন এটা না, কত ঢুকইব কেজি এক একটা? এটা এটা
2 কেজির একটু কম হবে। এই দুটা পড়বো 4200। ডিম হইব তো না মনে হয়? ডিম হবো, এখন ডিমের মৌসুম, ডিমের জন্য মাছ ধরা বন্ধ করে দিলাম। এটাই কি ডিম হইব? মনে হয় না। এটাই কি হবে? আর আমরা ডিম কত করে ডিম? ডিম বড়রা 400 টাকা, ছোটরা 300 টাকা। বড় উপরে 2 জোড়া আছে 300 নিচে বড়গুলো 400। আর যদি সিঙ্গেল খায়? সিঙ্গেল খাইলে 200 টাকা পিস। সিঙ্গেল বলতে যে এই একটা। না না ডিম না, এই যে মাছ মাছ। না না না, আমি ডিমের কথা বলতেছি। এই দুটা কি দুটা 400, একটা 200। একটা 200 না? আর একটা ভর্তা বানাই দিয়া 200। নতুন মোবাইলে গ্রিন লাইন আছে এগুলা। হুম। কেন আমি এত কেন? এলে তো চালাইতেছি, নাহলে গ্রিন লাইন উঠলে গাড়ি এসে চালায়। আচ্ছা ভাই, তাহলে আঙ্গ তো মনে হয় ছোট দুটো হইলে দুটা নিলে আর এই দুটো কত রাখতে পারবেন? খাইতে স্বাদ বেশি, 100 টাকা কম রাখতে। 100টা, এটা কোনো কম? দেখেন এই মাছটা আমার পছন্দ নেই, এই মাছটা আমি দিলাম। আপনার একটু দেখাই। খুব ভালো দুটা মাছ দিছি। আচ্ছা আরো 2-3টা বার করেন তো দেখি। দেখেন মাছ কোনটা পছন্দ। এই মাছ দেখেন কই গেল, দেখেন। এক কেজির কম। কেমন আছে দেখছেন কি আগে? 4 না 3? S20 আলট্রা। 23 আলটা। তাহলে প্লেট বাদ দিলে ধরেন 100 গ্রাম যাবে। 100 গ্রাম গেলে 2 কেজি আছে। 1700। এখন কি বলতাম কিছু? সন্ধ্যাবেলা আপনি থেকে এলে তো সন্ধ্যাবেলা দেখি তো একটু করা যাবে। বললেন না 100 টাকা কম দিব। না না 100 টাকা। সন্ধ্যাবেলা আমার আর দুইটা 2200 দিন। এত কমে দিলে আবার। এত কম কই? 2200 কম হলো। 2200 কম কই কইলাম? আমরা কাজ খালি কি মাছ, মাছের লাগে ভাত এইটা হেডা। আপনি যদি বলেন 1200, তাও আপনি বলবেন যে দাম কম বলি না, বেশি বলছি। এটা তো ডিম হবে, এটা ডিম হবে। ও ওইব তো এখন ডিমের সিজন। ডিম হইব কম বেশি। এখন কি ভাই কি হবো না না অন্য মানুষ যাইতে কইব? আপনি খুশি কে লাগে আপনি এত কমে পাইবেন? 250 টাকা পাবেন। 250 টাকা হইলে কথা। আমি আর একটু বাড়াবো না আপনার এটা ফিক্স? বাড়ানো তাহলে তো বুঝতে আছেন, না বাড়াইলে দিতে পারবেন। আমি আপনার উপরে, আমি আর দামাদামি করুন না আর কিছু না, একদম 2400। এলে পারলাম না, যেহেতু আপনি একদম কয়েছেন কেমনে পারবেন? আমি আর বাড়াইতে পারবো না, আমি কমাইতে পারবো। আর আপনি বাড়াইতে পারলাম দিতে পারবো না। কত আপনি কত? একদম 2700। দেখেন যাই বলছিলাম এতক্ষণ দাম দাম একদম ফাইনাল। তাহলে 2400 পারবেন না? না নিলেও খুশি, না নিলেও খুশি। দেন কাকা, দুইটা 2400 কইছি। 2700। কারণ এটার লগে তো আরো কি আছে, খালি তো মাছ না। আমি তো এটাই কইলাম, খালি মাছের তো আর খরচ না, খরচ তো আরো আছে। তাহলে পারবেন না ভাই? এটা বোঝান না, মাগরিবে আজানটা দিয়ে দিছে। আমি আর দাদা ভিডিও করে ভিডিও করে যান 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 যান। একটা হাসি দে। তাহলে কি দুইটাই লাগবো? তো আমরা মাছ কাটার জন্য চলে আসছি। তারা খুবই ফাস্ট মাছ পরিষ্কার করে ফেলে এবং কেটে ফেলে, দেখতে পাচ্ছেন। আমাদের দুটো ইলিশ খুবই সুন্দরভাবে তারা পরিষ্কার করে দিয়েছে। আর দুটো মাছই ডিম হয়েছে, কারণ এখন হচ্ছে ডিম ডিম ছাড়ার সময় মাছের। ইলিশ এখন যেটাই পাবেন সবগুলাতেই ডিম হবে। তো যেই কারণে এই মাস থেকে হয়তো ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে। নেক্সটে হয়তো ইলিশ আর পাওয়া যাবে না। আমরা মানুষ হচ্ছে 8 জন, তা আমাদের 8 জনের জন্য এতটুকুই সাইজ করা হয়েছে। আমাদের 8 জন হলেও মাছের টুকরো হয়েছিল 10টা, দেখতে পাচ্ছেন। এবং লেজ ছিল আলাদা, কারণ লেজের জন্য আলাদা ভর্তা করা হবে। এই হচ্ছে আমাদের ইলিশ ভাজা হচ্ছে।
না 300। এই হচ্ছে আমাদের মাছ। লেজ ভর্তার জন্য না? হ্যাঁ, না আলামে থাকুক, আলামে থাকুক, আমরা বাকি কি করে বলবো, আলামে থাকুক। আচারটা কিসের এটা? বই আমরা আমলে মিক্স না? তো এখন দেখতে পাবেন কিভাবে ইলিশের লেজ ভর্তা করা হয়। আর আমার এই ইলিশ মাছ খাওয়ার চেয়ে ইলিশের লেজ ভর্তাটাই বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন হামার দিস্তা দিয়ে কিভাবে ইলিশটাকে তারা ম্যাশ করতেছে। ম্যাশ করার পর তারা আবার হাতে কাটাগুলো বেছে দেয়। তারা ট্রাই করে ভালোভাবে বেছে দেওয়ার। আর আমার ইলিশের থেকে ইলিশের লেজ ভর্তাটাই বেশি ভালো লাগে সব সময়। আমি যতবার আসি ইলিশ খাই আর না খাই, আমার লেজ ভর্তা খেতেই হবে। তো আমরা ইলিশের সাথে আরো 2টা ভর্তা নিয়ে নিয়েছিলাম, সেটাও আপনাদের দেখাবো। তারা যেই এক্সট্রা তেলটা থাকে সেটা দিয়ে দেয় ভর্তার ভিতর। আর ইলিশের লেজ ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে একটা স্পেশাল মাকা সালাদ। এটার সাথে তারা তাদের যে একটা আচার দেখাইছিলাম সেই আচারটাও দেয়, দেখতে পাচ্ছেন। এই সালাদটাও আমার কাছে ভালো লেগেছে। এই সালাদটার প্রাইস নিয়েছে তারা 100 টাকা। আর একটা হচ্ছে এই যে পেঁয়াজের যেই সালাদটা, এটাতেও তারা আচার দেয় এবং ঝালটা দেয়। ঝাল কে কিরকম খান তার উপর নির্ভর করে আপনাদের এই সালাদটা। তো মোটামুটি আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আপনাদের তাদের কিছু ইন্টেরিয়র দেখাবো। দেখতে পাচ্ছেন এখানেও বসার সুন্দর একটা ব্যবস্থা আছে। তাদের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে আসলে আপনারা এখানে আসতে পারেন। পরিবেশ যথেষ্ট ভালো, আপনারা ভালো একটা সময় কাটাতে পারবেন। বসার জায়গা আছে আর পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এই যে বাইরের যে লাইটিং গুলা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তাদের ভিতরের আরো কিছু জিনিস আপনাদের দেখাই। এই যে এই জায়গাগুলোতে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই দোলনায় বসে বসে এখানেও ছবি, মানে এই জায়গাটাই হচ্ছে ছবি তোলার জন্য। ছবিগুলো ভালোই আসে, খারাপ না। আর তাদের 2টা জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন রাজকন্যার ওয়াশরুম, এটা হচ্ছে মহিলাদের জন্য। নামটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে তারা, রাজকন্যার ওয়াশরুম। আর ছেলেদের জন্য আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তাদের এসিও আছে, নন এসিও আছে রুমগুলো। এসি নন এসিতে অনেক জায়গায় দেখেছি এক্সট্রা নেয়, কিন্তু এখানে নাই। এ দেখতে পাচ্ছেন রাজপুত্রের ওয়াশরুম, মানে এটা ছেলেদের জন্য। এই যে আমাদের খাবার চলে আসছে, এই হচ্ছে আমাদের খাবার। আমার কাছে এবারে সবগুলো খাবারই ভালো লেগেছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের খাবারটা আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি, সাথে 2টা ভর্তাও নিয়েছি। তো খাবার খেয়ে বলছি কিরকম। এই হচ্ছে খাবার, আমি খেয়ে রিভিউ দেওয়ার বেলা।
ভেজ ভর্তাটা অসাধারণ। বলছে এটা পদ্মার ইলিশ, খাইলে বোঝা যাবে। কিরকম ইলিশটা কিরকম? ফ্রেশই মনে হচ্ছে। এ হচ্ছে ডিম ইলিশের, এত বড় একটা ডিম। ডিমটা একটু খাই। খুবই ফ্রেশ। খাবারটা শেষ করি। আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই। খাওয়া শেষ করে আমরা পদ্মা নদীর পাড়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, আর এখানে প্রচণ্ড বাতাস, আসলে আপনাদের 1-2 ঘন্টা বসে থাকতে মন চাবে। খাবার আমার কাছে ভালোই লেগেছে, বাট আমার সাথে যারা ছিল তাদের কাছে মাছে লবণ একটু কম মনে হয়েছে। ওভারঅল এভারেজ তাদের কাছেও ভালোই লেগেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা আপনার রেস্টুরেন্টের মতোই। এখানে আসলেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, একদম নদীর সাথেই এই রেস্টুরেন্টটা। এটার ভিতরে আমি এখন যাইনি, বলতে পারবো না তাদের সার্ভিস কিরকম, বাট এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা খুবই উপভোগ করতে পারবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে আমার সাউন্ডটা নষ্ট হয়ে গেছিল। আমি বলতেছিলাম যে এখানে প্রচণ্ড বাতাস, রাত্রে আসলে খুবই ভালো লাগবে, বিকেলবেলা এখানে আড্ডা দিতে পারবেন, এটাই বলতেছিলাম। কিন্তু আমার সাউন্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ভয়েসটাও আমার আলাদা দেওয়া লাগতেছে। আর বলতেছিলাম যে এটা হচ্ছে হাতের ডাইন পাশেই হচ্ছে এই গেটটা। আপনার একটু উপরে আসলেই দেখতে পাবেন এখানে পুরো একটা মেলার মতো হয়ে গেছে, মেলার মতো বসে গেছে। এই মেলা থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখানে বেশিরভাগ বাচ্চাদের আইটেমই বেশি, মেয়েদেরও কিছু আইটেম আছে, আর খাবারের দোকান আছে অনেক। কত 50 করে না? কাশ্মীরি গোলা, এই হচ্ছে কাশ্মীরি গোলা। দেখি দেখি দেখি, এই সেই কাশ্মীরি গোলা। সব শেষ, আমরা চলে আসছি চা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন গরুর দুধের চা, আর প্রত্যেকটা জায়গাতে আপনি চা পাবেন এখানে, কারণ একটু পরপরই চায়ের দোকানগুলো। আর এখানে বসারও সুন্দর ব্যবস্থা আছে, সেখানে তারা 50 টাকা নেয় ঘন্টা। আর এই হচ্ছে তাদের খাবার আইটেমগুলো। তা এই হচ্ছে চা, চাটাও আপনাদের দেখাচ্ছি কিভাবে ফুটতেছে, এই দেখুন। তো আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম মালাই চা। এই দেখতে পাচ্ছেন স্বরগুলো কিভাবে জমতেছে, এই স্বরগুলোকেই আপনার চায়ের উপরে দিয়ে দেওয়া হয়। আমরা নিয়েছিলাম 6টা মালাই চা এবং 2টা নর্মাল চা। এই মালাই চাগুলো তৈরি করা হচ্ছে। চায়ের ফ্লেভার এভারেজ, অত আহামরি ভালো না, আবার খারাপ বলাও যাবে না। তবে এখানে বসে ভালো একটা সময় কাটানো যায়। প্রচণ্ড বাতাস, এখানে বাতাসটাই হচ্ছে আপনার টাইমটাকে খুবই সুন্দরভাবে পার করে দিবে। এই হচ্ছে আমাদের চা। তো আমরা এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে রাতের সিন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন ক্লিক করে দিবেন, আর কমেন্টস করবেন যে আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।